বরিশালে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি বছর বিভাগে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 11,500-এর বেশি। অন্যদিকে সিলেটেও আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক রোগী। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বরিশাল সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন ফেরদৌস সোহাগ এবং সিলেটে আছেন সন্দীপন শুভ। শুরুতেই বরিশালের খবর জানতে চাই, সোহাগ, হামে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমছে না কেন, কি বলছেন চিকিৎসকরা? আপনাকে ধন্যবাদ। আসলে সুনির্দিষ্ট তথ্য কারোই জানা নেই। এই প্রশ্নের জবাব আসলে কে বলবে সেরকম কোনো লোকও নেই। যেটি হচ্ছে যে এক ধরনের অসহায় হয়ে পড়েছে যারা অভিভাবক রয়েছেন তারা। অসহায় অভিভাবকদেরকে আমরা কিন্তু একদিকে যেমন অসহায়ত্বের কথা জানিয়েছেন, পাশাপাশি তারা কিন্তু চিকিৎসার জন্য চেষ্টা করছেন। আমরা কিন্তু যে জায়গাটিতে এখন রয়েছি সেটি হচ্ছে শিশুদের টিকা যেখানে দেয়া হয়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বরিশালের দুটি জায়গায় মূলত সবসময় টিকা দেওয়া হয়। তার অন্যতম একটি হচ্ছে বরিশাল জেলা হাসপাতাল। এই হাসপাতালে এসেছি। এখানে হাসপাতাল থেকে যেটি জানানো হয়েছে আমাদেরকে যে এখানে কিন্তু প্রতিদিন গড়ে প্রায় 100 রোগী আসে, কখনো বেশিও হয়, যারা টিকা নিতে এসে, হামের টিকা সহ বিভিন্ন ধরনের টিকা নিতে এসে এখানে টিকা নিতে আসা রোগীদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের অসহায়ত্বের কথা আমরা জানতে পেরেছি। বরিশালে কিন্তু গতকালকে আপনি যেমনটি বলছিলেন যে গত 24 ঘন্টায় কিন্তু আরও একজন মারা গিয়েছে। এই গত একজন যে মারা গেল 24 ঘন্টায় সেটি সহ এ পর্যন্ত মোট মৃত রোগীর সংখ্যা সেটি কিন্তু এই বছরের কথা বলছি টোটাল 52 জন। অর্থাৎ এই 52 জন কিন্তু বরিশাল বিভাগের তথ্য। বরিশাল বিভাগে চলতি বছর 52 জন শিশু কিন্তু এই হামরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এর বাইরে ভর্তি হয়েছে 11,665 জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে যারা বাড়ি ফিরেছে তাদের সংখ্যা যদি বলি 9,321 জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই যে বরিশাল যে সদর হাসপাতাল, দু জায়গাতেই টিকা দেওয়া হয় এবং টিকা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে ভিড়ভাট্টা লেগেই থাকে। একজন শিশুরা তাদের স্বজনদের সাথে বাবা মায়ের সঙ্গে আসেন এবং টিকা দিয়ে তারা বাড়ি ফিরে। আমরা যারা টিকা নিচ্ছে তাদের যারা স্বজন রয়েছে, অভিভাবক রয়েছে, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি আসলে তাদের মধ্যে এক ধরনের কষ্ট, ক্ষোভ সব কিছুই রয়েছে। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা টিকার জন্য অপেক্ষা করে। আসলে তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তাদের টিকা দেওয়ার যে কার্যক্রম এটি যখন বর্তমানে চলমান রয়েছে, এটি যদি এর আগেও চলমান থাকতো, অর্থাৎ সেই 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু এই টিকাদান কার্যক্রমটি আমরা জানি যে স্বাভাবিকভাবে চলতে ছিল না এবং এসব কারণেই কিন্তু এত আক্রান্ত হচ্ছে এবং এত মৃত্যু হচ্ছে। আমরা সরকারের বিভিন্ন দপ্তরের যে সংশ্লিষ্ট দপ্তরের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলে জানতে পেরেছি, তারা আশা প্রকাশ করেছেন যে এখন যাদেরকে টিকা দেওয়া হচ্ছে এই টিকা দেওয়ার ফলে ইমিউনিটি বৃদ্ধি পাবে এবং তারপর আস্তে আস্তে কিন্তু এই মৃত্যুর সংখ্যা কমে আসবে, এমনটি তারা আমাদেরকে ধারণা করেছে। তাদের এই ধারণা যেন সঠিক হয় সেই কামনা সবারই থাকবে। এতটুকুই ছিল বরিশালে যে টিকাদানের কার্যক্রম চলছে হামে আক্রান্তদের, তার সবশেষ খবর। আমরা বরিশালের পরিস্থিতি জানছিলাম, এবার একটু সিলেটে যেতে চাই। শুভ, নতুন করে সিলেটে আক্রান্তের সংখ্যা বাড়ছে কিনা, আর যারা নতুন করে রোগী আসছেন তাদের চিকিৎসা সেবা দিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে কিনা হাসপাতালগুলোতে? রওশন, আপনি যেমনটি প্রশ্ন করেছেন তেমনি বলতে হয় যে আসলে নতুন রোগী ভর্তির সংখ্যা এই আজকে কিছুটা কমেছে। যেমন আমরা গতকালকেও দেখেছিলাম যে গতকালকে কিন্তু 50 জনের বেশি রোগী ভর্তি হয়েছিলেন বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালে এবং আজকের চিত্র হচ্ছে মাত্র 48 জন রোগী ভর্তি হয়েছেন, অর্থাৎ কমে আসছে সংখ্যাটি। এবং আজকে 24 ঘন্টায় কিন্তু কোনো মৃতের সংখ্যা নেই, নতুন করে কোনো রোগী মারা যায়নি, যদিও এ পর্যন্ত বিভাগে 76 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশই শিশু। এবং আমরা যেমনটি দেখছি যে সিলেটের যে চিত্রটি, সিলেটে কিন্তু দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু আমরা আজকে এবং গত 2 দিন ধরে কিছুটা কম দেখছি আসলে আক্রান্তের সংখ্যা বা যারা আসলে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের সংখ্যা। তবে এই যে 76 জনের মৃত্যু সেটি কিন্তু নেহাতি কোনো কম সংখ্যা নয়, যার মধ্যে নিষ্পাপ শিশু যারা, সেই নিষ্পাপ শিশু কিন্তু 75 জন মারা গেছেন এবং
একজন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। এই যে বিশাল অঙ্ক, এটির কারণে আসলে কিন্তু আমরা দেখেছি যে সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজমান রয়েছে, সবাই কিন্তু চিন্তিত। আমরা একটু আগেও একজন অভিভাবকের সাথে কথা বলেছি, তিনি বলছেন সরকারের আসলে জোর পদক্ষেপ সেটি কিন্তু আসলে কতটা নিশ্চিত হচ্ছে সেটি এখনও বলা যাচ্ছে না। আমি যদি কিছু পরিসংখ্যান আপনাকে দিতে চাই, সেক্ষেত্রে বলতে হয় আমাদের এই বছরের 1 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত কিন্তু 329 জনের দেহে হাম নিশ্চিতভাবে পাওয়া গেছে ল্যাব পরীক্ষায়। তবে 329 জনের শরীরে পাওয়া গেলেও মোট কিন্তু 3000-এরও বেশি মানুষ বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগীয় হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা ভর্তি হয়েছেন। এবং আমি যদি এই যে হাসপাতাল যেখানে আমরা রয়েছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেখানে চিত্র বলি, সেটিতে কিন্তু গত 24 ঘন্টায় আমরা দেখছি যে 60 জন রোগী তারা এখানে চিকিৎসা নিচ্ছেন, যদিও এখানে বেড সংখ্যা রয়েছে 100। তবে গত সপ্তাহের চিত্রটি আমি যদি পরিসংখ্যান অনুযায়ী একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু কিছুটা স্বস্তি পাওয়া যাবে। গত সপ্তাহে আমরা দেখেছি যে 100 রোগী কিন্তু এখানে ভর্তি ছিলেন, অর্থাৎ যে পরিমাণ বেড সংখ্যা সেই পরিমাণ কিন্তু রোগী ছিল। কোনো কোনো সময় বেডের থেকেও বেশি রোগী আমরা দেখেছি, কিন্তু আজকের দিনের চিত্রটি কিছুটা কমেছে। এবং এখানকার যারা বিশেষ করে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা বা সবাই, স্বাস্থ্য অধিদপ্তর সবাই বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এটি যদি নির্মূল হয় বা এটা থেকে যদি মানুষ প্রতিকার পায়, সেটি সবার চাওয়া আসলে। বিশেষ করে টিকাদান কার্যক্রমের ব্যাপারেও সবাই বলছেন যে এটা আরও জোরদার হওয়া প্রয়োজন এবং যারা টিকা গ্রহীতা তাদেরকে আরও সচেতন হওয়া প্রয়োজন। তো এই ছিল রোশন আমার কাছে সিলেটের সর্বশেষ হাম পরিস্থিতি। হাম পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে সন্দীপন শুভ এবং এর আগে বরিশাল থেকে যুক্ত ছিলেন ফেরদৌস সোহাগ।